ঠেকাতে পারে না। যে স্বরূপ আমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল তাকে আমি মিথ্যে অপরাধী সাজিয়ে জেলে পাঠাতে বাধ্য হয়েছি। তাই তো এই কলঙ্কিত জীবন আমি রাখবো না। আমি আমি আজ এই কলঙ্কিত জীবন শেষ করে দেব। আমাকে মরতে দে, আমি আর বাঁচতে চাই না। তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা কর, দাদা বাড়ি ফিরলে আমরা সবাই একসাথে বিষ খেয়ে না না রে ছোটদা, না, আমার কলঙ্কের সাজা আমি আর কাউকে দিতে চাই না, কাউকে না। এই কলঙ্ক শুধু তোর রাখার বুঝি? তাহলে কেন আমাদের সবাইকে সমাজে মুখ লুকিয়ে চলতে হয়? কেন পাড়া প্রতিবেশীর ব্যঙ্গ বিদ্রুপের হাত থেকে বাঁচতে সন্ধ্যের পরে ঘরে থেকে বেরোতে হয়? সব দোষ আমার, এর জন্য আমি দায়ী। আমি কিচ্ছু জানি না ছোটদা, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু বলছি, এক নির্মম মিথ্যে আমার জীবনের সমস্ত সত্যিটাকে গ্রাস করে ফেলেছে। সেই মিথ্যেটা যদি কোনোদিন ফাঁস হয়ে যায় তাহলে আমাদের জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে রে ছোটদা। ভয়ঙ্কর বিপর্যয় মানে? কিচ্ছু জানি না তো হয় না, আমার কাছে আর কিছু জানতে চাস না, আমার কাছে আর কিচ্ছু জানতে চাস না। বেশ, আর আমি তোর কাছে কোনো কিচ্ছু জানতে চাইবো না। তুই একটু বিশ্রাম কর। বৌদি বলছিল ঘরে চাল ডাল বাড়ন্ত, সন্ধেও নেমে এসেছে। আর মোড়ের দোকান থেকে আমি কিছু কেনাকাটা করে আসি, কেমন? যতই তোরা সান্ত্বনার প্রলেপ দিস না কেন, তোরা কি আমার মনের ক্ষত ঢাকতে পারবি না। স্বরূপের সাথে যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও যদি তার সাথে আমার কোনোদিন দেখা হয়, আমি তার দুটি পা জড়িয়ে ধরে বলবো, স্বরূপ তুমি আমায় ক্ষমা করে দাও, স্বরূপ আমায় ক্ষমা করে দাও। স্বরূপ তুমি? হ্যাঁ, আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলিস, তাকে হঠাৎ আমার চোখের সামনে দেখে ভূত দেখে আমাদের চমকে উঠলি, তাই না? তুমি জেল থেকে ছাড়া পেয়ে গেছো স্বরূপ? আরে ছেড়ে দেবে কোন শালা? আমি তো জেল থেকে পালিয়ে এসেছি। সে কি, পুলিশ যদি আবার তোমাকে গ্রেফতার করে? তাতে তোর কি রে শয়তানি? তুই আমার উপর বলাৎকারের পরোয়ানা চাপিয়ে আমার জীবনটাকে কেরোসিন করে দিলি। অথচ তুইও জানিস আর আমিও জানি যে আমি নির্দোষ, তবুও শালা মিথ্যের পরোয়ানা মাথায় নিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। স্বরূপ কিন্তু না অপরাধ করে আমি জেল খাটতে বাধ্য নই। তাই তো জেল খাটার আগে তোকে আমি ভালো করে বোঝাতে এসেছি বলাৎকার কাকে বলে। খেও না স্বরূপ, এই বিষ তুমি খেও না। আমি না আমার জীবনে থেকে তোকে বেশি ভালোবাসতাম, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আমি তোকে বিয়ে করতেও রাজি ছিলাম। তাহলে কেন তুই এভাবে আমার সাথে বেইমানি করলি? এই আমার ভালোবাসার প্রতিদান? স্বরূপ আমার কথা শোনো। না, আর আমি তোর কোনো কথাই শুনবো না। আজ আমি তোকে জানোয়ারের মতো ধর্ষণ করব, তারপর আমি নিজেকে পুলিশের হাতে তুলে দেবো। আই চলে আই বলছি, আই। এ কি পুলিশ? এই শয়তানি, আমি ওই পাশে ঘরে লুকোতে চললাম। পুলিশকে আমার খবর বলেছিস তো তোকে একেবারে কেটে কুচি করে দেবো। ঈশ্বর, এরপরেও কি বেঁচে থাকা যায়? তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। এখন আমি কি করব? আমাকে পথ দেখাও। ভেতরে আসতে পারি? এ কি আপনি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। গতকাল রাত্রে সরোজ সান্যাল নামে এক কুখ্যাত আসামি জেল থেকে পালিয়ে এসেছে এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি এই বাড়িতে এসে ঢুকেছে। হ্যাঁ স্যার। তাহলে বলুন সে কোথায়? না মানে আসলে আমি ঠিক জানি না। কিন্তু এই মাত্র যে আপনি বললেন। আমার ভুল বলা হয়ে গেছে স্যার। কোনো ফেরারি আসামি এই বাড়িতে আসেনি। আমার মনে হয় আপনি মিথ্যে বলে আসামিকে প্রশ্রয় দিতে চাইছেন, তাই বাড়িটা আমি সার্চ করব। দাঁড়ান, আমার দাদা
আসা পর্যন্ত আপনি বাড়ি সার্চ করতে পারবেন না। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আই মিন আপনি সেই স্বর্ণালী মুখার্জি? এবার নিশ্চয়ই আসামি যাকে, সরি স্বর্ণালী দেবী, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই আসামি যদি এই বাড়িতে এসে থাকতো তাহলে সবার আগে আমি আপনার হাতে তাকে তুলে দিতাম। সরি স্বর্ণালী দেবী, আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। তাই আপনার কথা বিশ্বাস করে আমি ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করার জন্য আমি দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন আজ মিথ্যার সাগরে তার জীবনের ভেলা ভাসিয়েছে। হয়তো দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে একদিন তার জীবনটাই একদিন হারিয়ে যাবে। আর ওই সাগর থেকে তুমি তুলে আনবে মুঠো মুঠো বাঁচার মুক্ত স্বরূপ, স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে এই চিরদিনের মতো আলো জগৎ থেকে হারিয়ে যেতে চললো। এই হতভাগ্য স্বরূপকে তুমি ক্ষমা করো স্বর্ণালী। তোমার প্রতিশোধ নেবে না? প্রতিশোধ নিতে আমি আসিনি স্বর্ণালী, আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে। অভিনয়? হ্যাঁ অভিনয়। যে অন্ধকার রাজ্যে তুমি আমায় ঠেলে দিলে, সেখানে বাঁচতে গেলে যে আমাকে পাপ অভিশাপ আর ঘৃণাকে সঙ্গী হিসাবে টেনে নিয়ে বেঁচে থাকতে গেলে, স্বরূপ, কিন্তু আমার আহত বিবেক আজও নেই স্বপ্ন দেখে স্বর্ণালী। আমার অসহায় বিবেক এখনো আমায় বারবার হাত ছেড়ে দিয়ে পিছু ডাকে। তাই তো এই নরকের দুনিয়ায়, এই নরকের কিমিকের শাস্তে আমি না পারলেও অন্তত অভিনয় করে বেঁচে থাকতে পারি। তাই তো তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম। না, আমি পারবো না সোনালি, জোর করে তোমার কাছে সব কিছু কেড়ে নিতে পারবো না। এই অভাগাজি, এই পাপকের নরকে আমার সব কিছু হারাতে পারবো না, সব কিছু হারাতে পারবো না। স্বরূপ, স্বরূপ, যেও না, স্বরূপ, স্বরূপ, আমার কথা শুনে যাও, স্বরূপ। স্বর্ণালী, দাদা, একটা ফেরারি কয়েদিকে প্রশ্রয় দিয়ে তুই কি অন্যায় করিসনি? আমি তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন? আমার শিক্ষাকে অপমান করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে তুই বিবেকে তোর এতটুকু বাঁধলো না? বিশ্বাস করো দাদা, আমি চুপ! ওই পাপ কণ্ঠে তুই আর আমায় দাদা বলে ডাকবি না। দাদা, এই তুই কেমন কাজ করলি বল? কি করছো তুমি? তুমি মেয়েটাকে এইভাবে মারছো ছেড়ে দাও কেন? আমাকে, আজ আমি ওকে মেরে শেষ করে ফেলবো। কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে? যে মেয়েটা একদিন না তুমি বলেছিলে আমি সন্তান না হওয়া যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কেঁদেছিলাম, তখন তুমি এই স্বর্ণালীকে আমারই কোলে বসিয়ে দিয়ে বলেছিলে সন্তান নেই তো আমাদের দুঃখ কিসে, এই স্বর্ণালী তো আমাদের সন্তান, ওকে ওকে আমরা সন্তান মানুষ করবো। ওর বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক। না গো না, মনে কথা তুমি কখনো কোনোদিন মুখে উচ্চারণ করো না গো, উচ্চারণ করো না। বলো, আজ আজ যদি স্বর্ণালী তোমার বোন না হয়ে তোমার মেয়ে হতো, তাহলে পারতে পারতে তুমি এমন ওই নিষ্ঠুর কথাটা উচ্চারণ করতে? বলো। হ্যাঁ হ্যাঁ পারতাম। না বলো। সম্পর্কের চেয়ে সত্যের কদর আমার কাছে অনেক বেশি। তাই আজ যে কাজও করেছে তার জন্য ওকে বোন বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে তাই না দাদা? কিন্তু যে ফেরারি আসামিকে আশ্রয় দেওয়ার জন্য আজ আমি তোমার কাছে ঘৃণার পাত্রে সেজেছি, একটা কথা মনে রেখো দাদা, সেই স্বরূপকে আসামি সাজাতে আমার মতো তোমাকেও একটা ভয়ঙ্কর মিথ্যেকে আশ্রয় দিতে হয়েছে। স্বরূপ সম্পূর্ণ নির্দোষ, কোনো অন্যায়ও করেনি। হ্যাঁ বৌদি, হ্যাঁ, সত্যি কথাটা আমি তোমাকে বলতে পারবো না, কোনোদিন বলতে পারবো না। যদি বলে দিই তাহলে শুধু স্বরূপেরই ক্ষতি হবে না বৌদি, সেই সাথে আমাদের গোটা ফ্যামিলিটার
শেষ হয়ে যাবে বৌদি, গোটা ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। স্বর্ণালী, ওগো যাস নে স্বর্ণালী, একটু দাঁড়া। বলে যা আসল অপরাধী কে, আমি তাকে কঠোর সাজা দেওয়াবো। স্বর্ণালী, ওগো একই কথা আমরা শুনলাম। স্বরূপ ছেলেটা অন্যের অপরাধ মাথায় নিয়ে জেলে খাটতে গেছে, এর জন্য আমরাও যে সমান অপরাধী গো, সমান অপরাধী। ওগো ঈশ্বর, এ আমরা কি ভুল করেছি? ফুলের মতো নিষ্পাপ একটা জীবনকে আমরা অকালে ঝরিয়ে দিয়েছি। না না, স্বরূপকে এভাবে আমি শেষ হয়ে যেতে দেব না। আসল আসামিকে খোঁজার আগে আমি স্বরূপকে খুঁজবো। আইনে মিথ্যে সাজা থেকে আমি তাকে মুক্তি দেওয়াবো। স্বরূপ, স্বরূপ। কেউ তোমরা আমার খোকাদেরকে দেখেছো? একজনের বয়স 8 বছর আর একজনের 9 মাসের ছোট্ট সোনা। দুটোই ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা ওদেরকে ঠিক এই গানটা গেয়েই ঘুম পাড়াতো। ঘুমের দেশে ঘুমরিরা ঘুম দিয়ে যায়, আমার খোকো সোনার চোখে ঘুম দিয়ে কে কায় এই পাগল কার? কে? তুমি আমার খোকাদেরকে দেখেছো বাবা? কারা তোমার খোকা? তা তো জানি না, তবে শুধু এইটুকু মনে আছে 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে আর ওরাও আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো বাবা, আমার খোকা দুটো যদি একটা বেঁচে থাকে তাহলে সে হয়তো তোমার বয়সেই হবে। কে গো তুমি পাগলা বাবা? কারা তোমার খোকা? তা কেমন করি বা হারিয়ে গেছে? তোমার সারা সমাজ তোমার হারানো 2 সোনার মানে। সে এক মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22শে ফাল্গুনের এক স্বর্ণালী সন্ধ্যা, আমাদের বিবাহ বার্ষিকীর শুভ দিন। বিবাহ বার্ষিকী? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রীতে যখন সেই মধুময় অতীতের স্মরণ উৎসবে মগ্ন, তখন হঠাৎ চৌবুতের মতো এসে হাজির হয় ভুজঙ্গনাথ আর তার পোষা গুন্ডারা। ভুজঙ্গনাথ? শয়তানটা আমাদের ভয়ঙ্কর ভাবে মারতে থাকে। আমার স্ত্রী বাধা দিতে এলে জানোয়ারটা আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করে। পাগলা বাবা! আর সেই দুর্ঘটনার ঘূর্ণিপাকে কোথায় যে তলিয়ে গেল আমার সেই 2 সন্তান, তা আমি জানি না বাবা। তোমার ওই স্নেহতুর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা? না, আমার এই পিতৃস্নেহের ভাগ আমি কাউকে দেব না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে তার বাবা স্নেহাতুর হৃদয়ের অর্ধেকটা দখল হয়ে গেছে, তখন যে তারা বড়ই অভিমান করবে। না না না, আমি আমার এই পিতৃস্নেহের ভাগ আমি কাউকে দেব না। খোকা, খোকা, খোকা। তুমি যেও
প্রতি তুমি বিশ্বাস রাখো বাবা, আমি তোমার শূন্য হৃদয় ভরিয়ে দিতে তোমার সেই সন্তানকে তোমার বুকে আমি ফিরিয়ে দেবো বাবা, তোমার বুকে ফিরিয়ে দেবো। বন্ধ করো ওই অভিশপ্ত ডাক। ও ডাক আমি আর শুনতে পারছি না, বিলকুল শুনতে পারছি না। কি হলো শের ভাই, তুমি এমন করছো কেন? সেলিম, তুই ওই ডাক বন্ধ করতে বল। ওই ডাক শুনলে আমি পাগল হয়ে যাব। কেন শের ভাই, ওই ডাক শুনে তুমি এত ডর করছো কেন? আমি জানি না রে সেলিম, আমি কিছু জানি না। শের ভাই, জানিস সেলিম, কাল রাতে যখন আমি স্বপ্ন দেখলাম একটা পাগলা বাবা আমার কাছ থেকে ছুটে আসছে, আর আমি उसका प्यार দিতে পিতাজি পিতাজি বলে उसका गोद में छापिए पड़लाम। लेकिन अचानक আমি দেখলো কি দেখলে শের ভাই? ও পাগলা বিলকুল চেহারা চেঞ্জ হয়ে গেল, হাসু মাখা হাত থেকে ঝরতে লাগলো, মুখে ফুটে উঠলো এক রাক্ষসী মূর্তি। রাক্ষস হাসতে হাসতে আমার দু হাত দিয়ে গলা চিপে ধরলো, আর আমি জোরসে চিৎকার করতে করতে শের ভাই, এ তোমার কি হলো শের ভাই? সারা দুনিয়া যে শের খানকে ডর করতো, সেই শের খান কিনা এক পাগল খোকাটাকে ডর করছে। এই शबनम हमारा तू आ तेरी बहन हमारा शबनम हमारा शेर का कायर बनाया। कायर नहीं उस्ताद, सेलिम और शेर को नया जिंदगी रास्ता दिखाए छे, और शबनम हवा के वास्तव सीखे। वो जिंदगी तुझे रोटी और कपड़ा देवे ना रे बेटा। तेरा शेर को माफिक चिन्ह है तो मेरा पास आजा। नहीं उस्ताद, हम इस शबनम के लिए प्यार कसम लिए छे, और हम चाकू पिस्तौल धरबे ना। शाबाश बेटा शाबाश। এই রহমান उस्ताद अपना को भूखा रखे तेरा मुंह में रोटी डालिए छे, सिर्फ एक कपड़ा पहने तुझे बादशाह माफिक सजे रखे छे। এই রহমান उस्ताद তোর পর হয়ে গেল রে बेटा, और এই झूठा प्यार करने वाले तोरा बहुत अपना हो गल रे बेटा। पिताजी मेरा बात सुन बेटा, वो छोकरी का बात सुन ले, তোকে রাস্তার পর ভিক মাগতে হবে না শের ভাই, ওস্তাদের কথা শুনলে সারা দুনিয়া তোমায় নফরত করবে। আমি নফরত চাই না সেলিম, আমি प्यार চাই। আমি तुझे बहुत सारे रुपया दिलाবে। আমার দিদি তোমাকে प्यार দেবে, ঘর দেবে, সংসার দেবে। তুই চুপ কর সেলিম। तू मेरा पास आ जा बेटा। তুমি আমার কাছে এসো শের। तू मेरा पास आ जा बेटा। नहीं, এই নফরত का दुनिया হবে। আমি শের হয়ে বাঁচতে চাই পিতাজি, আমি एक बेगुनाह जिंदगी होते चाই। मुझे जीने दो पिताजी। शबनम के प्यार का दुनिया एक मामूली आदमी का
मुझे जीने दो पिताजी, मुझे जीने दो पिताजी, मुझे जीने दो पिताजी। नहीं, तू हमारा साथ गद्दारी करছিস। तुझे हमें छोड़বে না স্যার। ওর মুখ থেকে এক বিন্দু রক্ত ঝরাতে পারবি না, তাহলে তোকে আমি কোন তুম কোন আছে? আমি মহাকাল, আমি তো নিমিত্ত नहीं हो सकता, ये नहीं हो सकता, कभी नहीं, कभी नहीं। এ কিয়া ও পাগলা বাবাকে দেখে উস্তাদ ভেগে গেল কেন? তুমি কে পাগলা বাবা? আমি যে এক সন্তান হারা বাবা, আর ওই শয়তানটা আমার মতো বাবার বুক থেকে সন্তান কেড়ে নেওয়া একটা কথাই। সেই জন্যই তো আমাকে দেখে ও ভয়ে মুখ লুকাতে চাইছে, কিন্তু কিন্তু তুমি যদি ওর আপন বেটা হও, তাহলে তোমাকে ও খুন করতে চাইলো কেন? শের ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা। খুব ছোটবেলায় ওস্তাদ শের ভাইকে চুরি করে এনে নিজের বেটা বানিয়েছে। ঠিক ধরেছি, ঠিক ধরেছি। তাই তো ভাবি, গোবরে এমন পদ্ম ফুল ফোটে কি করে? क्या बोला? জানো বাবা, তোমাকে দেখলেই কেন জানি না আমার বড্ড কাছের মানুষ মনে হয় তুমি আমার কত যুগের চেনা, কত আপন তোমার আমার সম্পর্ক। তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে, পাগলা বাবা, পাগলা বাবা নয়, বাবা বল বাবা, একটিবার তুই আমায় বাবা বলে ডাক। কতকাল আমি ওই মধুমাখা ডাক শুনতে পাইনি। বাবা, বল বল বাবা, বল বাবা, বল বাবা, 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 বল। বাঁচতে চাই না, এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। দোহাই, আমায় আপনি মরতে দিন আমায়। আমি ওই সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাই। মৃত্যুই জীবনের শেষ সমাধান নয় স্বর্ণালী দেবী। এই সমাজ সংসারে সংগ্রাম করে বাঁচাটাই হচ্ছে জীবন। সংগ্রাম করতে করতে আজ আমি হেরে গেছি স্যার, তাই এই হেরে যাওয়া জীবন নিয়ে আর আমি বাঁচতে চাই না। দোহাই আপনার, আপনি আমাকে মরতে দিন। কারণ স্বর্ণালী দেবী, আত্মহত্যা করতে যাওয়া অপরাধ। একজন পুলিশ অফিসার হিসাবে এই অপরাধ করতে আমি কখনোই আপনাকে দিতে পারি না। সরজান বাবা, ছেড়ে দিন, আমাকে মরতে দিন। স্বর্ণালী দেবী, আপনার সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন এমন একজন মানুষের বোন হয়ে এত কাপুরুষ হয় কি করে? স্যার, সাহিত্যিকদের মতো তো বেশ বড় বড় কথা বলছেন, কিন্তু বলুন তো, যে সমাজে নারীদের মান সম্মান ও সুরক্ষা দিতে পারে না, সে কেমন সভ্য সমাজ? আর সেই সমাজে বেঁচে থেকে কি লাভ? যখন সমাজ সংস্কার বিদ্রুপের আঙুল তুলে বলবে ওই যায় সেই ধর্ষিতা মেয়েটা, বলুন তো তখন কি মনে হবে না এই কথা শোনার চেয়ে মরে যাওয়া ভালো ছিল? স্বর্ণালী দেবী, কেউ তো এই কলঙ্কিনী দুটি হাত ধরে তার মনে জায়গা দেবে না। কেউ তো তার হৃদয়ের মণিকোঠায় ভালোবাসার বাসর জাগাবে না। আমি যদি আশ্রয় দিই? স্যার, আপনি? হ্যাঁ, আমি তোমার হেরে যাওয়া জীবনটাকে আবার আমি নতুন করে সাজাবো স্বর্ণালী। তাই তো আমি তোমার স্ত্রী মর্যাদা দিয়ে আমি তোমার হাত ধরলাম।
স্যার লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। বেশ শক্ত করে ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। একই ফেরার আসামি স্বরূপ সান্যাল, আর আমি তোমাকে পালাতে দেবো না। তো হয় আপনার, ওকে আপনি ছেড়ে দিন। ও সম্পূর্ণ নির্দোষ, ও কিচ্ছু করেনি। ও যে আজ পরিস্থিতির শিকার স্যার। পরিস্থিতি শিকার? হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। এমনই এক বিচারে সাজাপ্রাপ্ত আসামি আমি। তুমি এখানে কেন এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে এসেছিলাম স্যার, কিন্তু এসে দেখলাম আমার সেই অতীতটাকে নতুন বর্তমানে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারের রাজ্যে ঠেলে ফেলেছে। এসব তুমি কি বলছো স্বরূপ? আজ তোমার পরিচয় যাই হোক, একদিন তো ছিলে তুমি। না স্যার, ভদ্র সন্তান বলে আর আমায় বিদ্রোহ করবেন না। আমি তো সালা একজন মাতাল লম্পট। স্বরূপ, আমি জানি তুমি কি। আপনি ভুল জেনেছেন ম্যাম সাহেব, আমি তো সালা একজন লম্পট মাতাল। এই দেখুন, আমি মদ খাচ্ছি। স্বরূপ, স্যার, ম্যাম সাহেব বড্ড ভালো মানুষ। আপনি ওকে বিয়ে করলে ভীষণ সুখী হবেন স্যার, ভীষণ সুখী হবেন। কিন্তু তুমি আমি আমার জীবন যন্ত্রণায় জ্বালা মেটাতে এ কারণ সুদাকে কাছে টেনে আমার ক্লান্ত অবসন্ন মনটাকে সান্ত্বনা দিয়ে বলবো, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে দোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন। রিপোর্টার বিপ্লব মুখার্জি আবার লেখা শুরু করেছে। তার বোনের বলৎকার তদন্তের জন্য তাহলে কি রিপোর্টার জেনে ফেলেছে যে সেদিনে সে খালনায়ক এই ভুজঙ্গনাথ? না, এই খবরটা কিছুতে লিক হতে দেওয়া যাবে না, কারণ সামনে ইলেকশন। এই সময় যদি ওই রেজাল্টটা সামনে আসে তাহলে পার্টি আমাকে সাসপেন্ড করতে পারে না। এভাবেই হোক, ওই খবরটাকে চাপা দিতেই হবে। ওকে আমি টোপ দেব, আর সেই টোপ যদি না গেলে তাহলে ওকে আমি ফিনিশ করে আমি ভুজঙ্গ মানে তবে আমি গোপ্রকেটের মতো ছবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে খাই।
কি ব্যাপার রহমান? एक अजब खबर আছে বলে কেন? एक अजब खबर আছে বলে 22 साल पहले जो पुलिस ऑफिसर के और उसका बीवी के हम लोग खून করিয়েছিলাম ওই পুলিশ অফিসার জিন্দা আছে সাহেব। वो पुलिस ऑफिसर के साथ अचानक शेर खान का भी मुलाकात हो गई मालिक। वो शेर खान যদি उसका असली পরিচয় জানতে পারে তাহলে তাহলে हम दोनों হামলি কেন রহমান? শের খানের সাথে সেই অফিসারের মুলাকাত হয় আমাদের বা কি আসে যায়? শের খানের সাথে তার সম্পর্ক ভাই কি? कुछ ना है मालिक, कुछ ना है। शेर खान मेरा अपना बेटा है। वो शेर खान কিন্তু ওই শের খান কে রহমান? वो शेर खान मेरा अपना बेटा है मालिक। মিথ্যে কথা। সেদিন সেই পুলিশ অফিসার পুলিশ অফিসার রায়ের সাথে নিশ্চয়ই কোনো রহস্যময় সম্পর্ক আছে, নাহলে সেই তার সাথে শের খানের মুলাকাত হওয়ার সাথে তোর এইভাবে আতঙ্কিত হয়ে পড়বি কেন? मालिक আর একদিন তুই শের খানের কথা গোপন করে পালিয়ে গিয়েছিলিস, কিন্তু আজ তোকে বলতেই হবে। সত্যি করে বল রহমান, কে ওই শের খান? हाँ हमें सच बोलছি मालिक, अल्लाहर कसम। और हमें कुछ भी छुपावे ना। हमें हाँ शेर खान मेरा अपना बेटा ना है मालिक। তাহলে ওই শের খান কে? ওই শের খান वो पुलिस ऑफिसर का छोटा लड़का। বেঈমান! তোকে আজ আমি नहीं मालिक, तुझे मुझे आखिरी मौका दीजिए। जो काम मुझे 22 साल पहले करना था वो काम मुझे करने दीजिए। বেশ, তবে তাই কর। ওই বাচ্চা শের খানের সাথে ওর আসল বাপটাকেও শেষ করে দে। তোদের দুজন যদি ও বেঁচে থাকে একজনও, তাতে আমাদের দুজনেরই বিপদ বাড়বে। आप मत सोचें मालिक, अल्लाहर कसम ওই বাপ বেটা দুটোকে हमें बिल्कुल खत्म कर देवे, बिल्कुल खत्म कर देवे। রাস্কেল রহমানটা আবার এক টেনশন বাড়িয়ে দিয়ে গেল। এতদিন দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষেছিলাম, সে আবার আমায় দংশন করবে না তো? চিন্তা করবেন না স্যার, আমি ঝাড়ফুঁক করে আপনার সাপের বিষ নামিয়ে দেব। সাপের বিষ মানে? হ্যাঁ, আসলে আমার দাদু ছিলেন ওই কামারে কামাক্ষ ফেরাত বিখ্যাত ওঝা। তাই হেলে আর কেলে আমার কাছে বাচ্চা ছেলে অস্ত অজগরকে আমি মানে বলছিলাম কি স্যার, একটা গোপন খবর আছে। আজ নাকি শক্তিমান আপনার বাড়িতে অতিথি হয়ে আসছে। What? আর বড় বাবু বলেছেন আমি যদি শক্তিমানকে ধরতে পারি তাহলে আমাকে ছোট হাবিলদার থেকে বড় হাবিলদারের প্রমোশন করিয়ে দেবে। সেই জন্যই তো এখানে আসা। তোমার কি মাথায় ছিট আছে? যার নাম শুনে তোমার বড় বাবু থরথর করে কাঁপে, তাকে তুমি ধরতে এসেছো? স্যার কি আর সেই গোপন খবরটা কি? যেটা সম্পূর্ণ ভুল খবর। শক্তিমান নয়, আজ বিদেশ থেকে এক বিজনেস পার্টনার আমার বাড়িতে আসছে, মিস ডাইনা ও মিস মাইকেল। মিস্টার মাইকেল এন্ড মিস ডাইনা। हमारा अंदाज यदि कुछ गलत न है
তো এই মিস্টার নাগ আছে। हेलो हेलो मिस्टर नग हेलो हेलो यंग पुलिस पुलिस माइकल पुलिस ये पुलिस लोग हमारी को के अरेस्ट करिबे ना तो ডোন্ট ফিয়ার মাই ডার্লিং, এখানে তো পুলিশ আর ক্রিমিনাল একদম চুরি চুরি মস্ত ভাই আছে। हे तुम लोग बहुत स्मार्ट अच्छे बहुत हैंडसम भी अच्छे हाँ हाँ तुम्हार नाम क्या আছে বটে আগে হারাধর রুই দাস। রুই মাছ আরে ধর। আরে কিছু নাম হলো আরে না না, রুই মাছ নয়, রুই দাস। রুই দাস। রুই রুই মাছ মাছ ঠিক আছে আর তোমাকে ভেঙে বলতে হয় না। মিস্টার মাইকেল, মিস্টার মাইকেল, তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। अरे जरूर बोलिबे लेकिन ये पुलिस लोग कुछ गंडगोल करबे ना तो पुलिस? अरे मिस्टर नाग, इंडिया पुलिस के तो हम लोग पुटुली की तरह एकदम नाचाबे। हम अपना शहीद हमार কিছু জান পয়সা না ছিল না। आई एम मिस। ओहो राइट राइट बिल्कुल राइट তাহলে এবারে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক। হ্যাঁ হ্যাঁ জরুর হইবে জরুর। लेकिन এই পুলিশ লোক আই মিন। আরে ওকে আপনি নিয়ে ভাববেন না, ও আমার বিশ্বস্ত লোক। ওকে মিস্টার নাগ, আমি আপনাকে যে ডায়মন্ডটা দিবে ওহার ইন্ডিয়ার মার্কেট প্রাইস হলো মাত্র 15 করোড় রুপি। বাট আমাকে আপনাকে দিতে হবে সে 5 करोड़ रुपया 15 কোটির মাল মাত্র 5 কোটি। ओ यस দেখি হিরেগুলো দেখি। अरे जरूर दिखाइबे पहले हम लोग रुपया देखिबे उसके बाद हाँ हम डायमंड की माइकल राइट बोलिए ওকে মিস্টার মাইকেল, আপনি একটু ওয়েট করুন, এক্ষুনি আমি টাকা নিয়ে আসছি। ये मिस्टर नाग बहुत ही जेंटलमैन আছে। उसका नाम আমি बहुत ही শুনেছি। ওকে ওকে আমি बहुत पसंद করি। अरे हम ही पसंद करे ये रुई माछ को খালি রুই মাছ। হ্যাঁ, আপনি আমাকে পছন্দ করেন? हाँ पसंद তাহলে करी রুই মাছ কেন? শুটকি মাছ বললে আমার কোনো আপত্তি নেই। আপনার হীরের মূল্য মাত্র 5 কোটি। থ্যাংক ইউ মিস্টার নাগ। मिस्टर माइकल तुम्हें बिजनेस छोड़ो और कुछ समझो ना हाँ কেন মাই ডার্লিং, আমি তো তোমাকে समझे लीजिए, তোমার दिल को भी समझे ओ लीजिए। नो यार नो हम ही एगो दूसरे चॉइस को डांस करिबे हाँ ओके डार्लिंग, बहुत बढ़िया नाच गाना है ये। আমার ফ্রেন্ডের ডিল একদম লাইয়া দাও। ओके ओके तो हम ही अभी फिनिश हुई कुछ डांस करबे हाँ आइए फ्रेंड लोग आइए हमारे साथ कुछ डांस कीजिए प्लीज तुम तो ठहर परदेसी
साथ क्या निभाओगे तुम तो गैर परदेसी साथ क्या निभाओगे सुबह पहली गाड़ी से घर को लौट जाओगे सुबह पहली गाड़ी से घर को लौट जाओगे तुम तो गैर परदेसी साथ क्या निभाओगे तुमको चाहे परदेसी साथ क्या निभाओगे। तो मिस्टर नग हम लोग चलिতেছি नमस्ते। আমার হিরে হিরে তো আমি দিয়েছি মিস্টার নাগ কি ডার্লিং যাইনি আরে জরুর দিয়াছো হীরা না দিলে রুপিয়া পাইলে কেমন করে হ্যাঁ? মিথ্যে কথা, তোমরা আপনাকে ঠকাতে চাইছো। হীরা দিন নয়তো টাকা দিন। আরে মিস্টার নাগ আপনি রুপিয়া কেমনে দিলে ও ডার্লিং কাম অন। খবরদার! আর এক কাজ হলে তোমাকে আমি তোমার পিস্তলে একদম নড়াচড়ার চেষ্টা করবে না, তাহলে গুলি চালাতে বাধ্য হবো। এই কে তুমি? ধরো বুঝো। তারা ছড়িয়ে দিয়েছে তোমার প্রতিবাদের পাঁচির তরে ঘুরে সেই অসহায়ের বন্ধু শয়তানের জম আর ধরির দুশ্মন শক্তিমান হ্যাঁ শক্তিমান, আর আমি তোমাদের হাতে লাঞ্ছিতা সেই ফুলবালি ছিমলি। কিন্তু কেন তুমি বারবার এভাবে আমাকে ঠকাচ্ছ? আমার যে 15 দিনের বহু হিসেব বাকি আছে ভুজঙ্গনাথ আর তার সে হিসেব মেটাতে বারবার আমি তোমার কাছে ছুটে আসছি। তোমাকে আগে আমি পথের ভিখারি বানাবো, তার বাদে নির্মম নিষ্ঠুর ভাবে তোমাকে আমি नमस्ते मिस्टर नाग अगले मुलाकात के लिए तैयार थकिए नमस्ते 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 मार। ডাক্তার, অ্যাম্বুলেন্স কি হবে? আমি বলি হাত পেল করবো স্যার, আমি হাত পেল তাই আগাম জেলেছি। Shut up! আগে ওই শক্তিমানকে ধরো, যাও। যাওয়া যাবে না স্যার, প্যান্টের ভিতরে আটকে আছি। কি? পায়খানা নইলে পড়ে যাবে। কি? পায়খানা শক্তিমানের ভয়ে। গেট আউট! আই সে গেট আউট! নইলে জুতো পেটা করবো। যাচ্ছি স্যার, এই অবস্থায় জোটা পেটা করলে রুদির অপমান হবে যে, আমি বরং পালাই। আমার 5 কোটি জলে গেল। শক্তিমান যে আমায় এভাবে ঠকিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। এখন যে আমি কি করি? গলায় দড়ি দাও, না হলে বিষ খাও, আর না হলে এসো ওই পুকুরের জলে ঝাঁপ দেবে, এসো। তুই কি বলছিস সৈদা? ছোটটা যেভাবে আমাদের বংশের মুখে কালি দিয়ে ওই ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন ধর্ষিতা বোনকে বিয়ে করে নিয়ে এসেছে, তার জন্য আমাদের মরা ছাড়ার কোনো উপায় নেই। কি করেছে?
কি আবার করেছে? ইডিয়েটের মতো বিপ্লব মুখার্জি ধর্ষিতা বোনকে বিয়ে করে নিয়ে এসেছে। কাঞ্চন আমাকে না জানিয়ে বিয়ে? সরি দাদা, তোমাকে জানানো তোমার পরিস্থিতি কোনোটাই আমার ছিল না, তাই বাধ্য হয়েই তোমাকে না জানিয়েই। বেশ করেছিস। একটা নোংরা মেয়ে কখনো এই বাড়ির বউ হতে পারে না। এক্ষুনি ওই মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। সইতা, আরে বোন, এ তুই কি বলছিস? কাঞ্চন আমাদের না জানিয়ে ভুল করে অন্যায় করেছি, কিন্তু একটা ধর্ষিতা মেয়েকে এ বাড়ির সভ্য সমাজটাকে অছত্র অপবিত্র করে দূরে সরিয়ে রেখেছিল। তাকে যে স্ত্রী মর্যাদা দিয়ে কাঞ্চন মহানগতা পরিচয় দিয়েছে, তাকে আমাকে ভাই বলে ভাবতে আমার ভীষণ গর্ব হচ্ছে। তুমি আমাদের মেনে নেবে দাদা? শুধু মেনে নেব কি রে, তোদের আমি সানন্দে বরণ করে নেব। দাদা শোনা, ওই মেয়েটা যদি এ বাড়িতে থাকে তাহলে এক্ষুনি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই পাগলি, জোরদার বিয়েতে আনন্দ করতে পারছিনি বলে কষ্ট হচ্ছে, সব ব্যবস্থা আমি করে দেব। দাদা শোনা, একটা নতুন গেম শুরু করছি, যা বলছি তাতে সাই। দাদা শোনা, তুমি যখন বলছো তাহলে ছোটদার ওই বউটাকে আমি মেনে নিলাম, বৌদি হিসাবে মেনে নিলাম। এই যে কি গো বৌদিমণি, এভাবে লজ্জায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি বাড়ির গুরুজনদের প্রণাম টনাম করবে? আরে থাক থাক থাক। তুমি আমায় কোথায় নিয়ে এলে? স্বর্ণালী, তুমি কথা বলছো না কেন? কথা বলো স্বর্ণালী। এ কি স্বর্ণালী? স্বর্ণালী অজ্ঞান হয়ে পড়েছে যে। এ কি রে ছোটদা, তোর বউয়ের আবার মির্গি টির্গি নেই তো? না না স্বর্ণালী, কথা বলো স্বর্ণালী, চোখ মেলে তাকাও। স্বর্ণালী, 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 আমি ভুজঙ্গ স্বর্ণালী মানে সাপ। তবে আমি গোখরো কেউটের মতো ছোবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে খাই। না ঝিমলি না, এ হয় না। কেন হয় না? কেন হয় না শক্তিমান? আমি যে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আমার মতো একটা যাযাবরের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন মানায় না ঝিমলি। জীবনের একটা দিনও যদি আমি তোমার সিঁদুরে স্বীকৃতি পাই, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া। দয়া করে আমাকে তোমার চরণে স্থান দাও শক্তিমান। দেবো ঝিমলি দেবো, তবে এখন নয়। শক্তিমান, যেদিন আমার জীবনের অনক্ষত্রে বিজয় নিশান উঠবে, যেদিন আমার জীবনের অনক্ষত্রের সবটুকু আলো সরিয়ে সত্যিকারের একটা সমাজ গড়ে তুলতে পারবো, সেদিন আমার জীবনে সত্য করে জানাবো সুস্বাগত। আর সেদিন তোমার হাতে হাত রেখে আমি বলবো, ও ও ও ও क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी फुरमाए चले, खुशबू से महके हैं फूलों के
मौसम आया है, क्या मौसम आया है। पूरब से मस्तानी गुरबाई चली, खुशबू से महकी है फूलों की गली। गीत गाए नदिया लहरों में सरगम है, घटा दीवानों मुंडों में चमचम। क्या मौसम आया है, महलों की रानी दुख से जगानी, लग जाए ना रोक तुझे। दूर जाओ सबको बताओ, धूप लगी छाओ मुझे। महलों की रानी दुख से जगानी, लग जाए ना रोक तुझे। दूर जाओ सबको बताओ, धूप लगी छाओ मुझे। बातों से नाचूंगी बाजूंगी मैं पायल, नाचूंगी नहीं है ये तो कुटिया हमारी है। तेरा कुटिया तो महलों से प्यारी है। क्या मौसम आया है, क्या मौसम आया है। पूरब से मस्तानी गुरबाई चली, खुशबू से महकी है फूलों की गली। गीत गाए नदिया लहरों में सरगम है, बता दीवानों मुंडों में चमचम। क्या मौसम आया है, क्या मौसम आया है। শক্তিমান শক্তিমান সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। ওই সাবিন পয়সা কাঞ্চনাক তোমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স নিয়ে এদিকে আসছে। তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও, নইলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। শক্তিমানকে রেস্ট করার মতো পুলিশ এখন এসে বুকে জন্মায়নি স্বরূপ। শক্তিমান, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমি তোমার ভিতরে ঘরে যাচ্ছি ফুলবালি। বিপদ বুঝলে যে কোনো উপায়ে আমি পেছনে দরজা দিয়ে পালিয়ে যাব। তোমরা সাবধানে দেখো, আমি চললাম। শক্তিমান, 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 কি হবে স্বরূপ? শক্তিমানকে যদি পুলিশ ইন্সপেক্টর গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে যে শক্তিমানের সব প্ল্যান বানচাল হয়ে যাবে। না না, আমরা কোনোভাবেই পুলিশের হাতে ধরা দেব না। শোনো দিদি, হ্যাঁ বলো। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ হ্যাঁ, মনে করো আমি একজন মাতাল হুম। লম্পট, তোমার সঙ্গে একটা খারাপ সম্পর্কে টানে তোমায় বিরক্ত করতে এসেছি। আরে তাতে তো পুলিশ তোমাকেও অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে নাকি? আমাকে অ্যারেস্ট করলেও শক্তিমানকে তো আমরা বাঁচাতে পারবো। স্বরূপ, না না, আর আমার ভাববার সময় নেই। ওই বোধহয় পুলিশ আসছে। আরে দে সালে আগাম মানলো নি, এখন পেঁয়াজে করছো। এই, কি রে মামদাবাদী? হ্যাঁ, ফট ফট বেচারা এখান থেকে ফট। চল। কি বললি হারামজাদে? আমার সাথে বেইমানি? কি? শালা আমার মাল লুসন দিতে তোর দেহের মাল মশলা একেবারে সব চটকে একেবারে চাটনি বানিয়ে দেবো। তুমি না জানো তোর মুখে কোনো কিছু আটকায় না, দেখ তোকে কি করি। কি ভেবেছিস? হ্যাঁ, এই ছাড়, হারামজাদে, ছাড়, এই, চল। এখানে সব কি হচ্ছে? দেখুন না স্যার, ফুর্তি করতে দেবো বলে 100 টাকা বায়না নিয়ে এখন কিনা অস্বীকার করছে। মিথ্যে বলছে স্যার, ডাহা মিথ্যে বলছে শয়তানটা। আপনি বিশ্বাস করুন, মিথ্যে বলছে। ফট শালি। খারাপ, এত অধপতন তোমার? তুমি না ছিলেন একজন ভদ্রলোক? আপনাদের ওই সভ্য সমাজই তো
আমার নামের পাশ থেকে শব্দটাকে মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। সেই জেলে দম বন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। আর তারপর একদিন খবরের কাগজে খবর বেরিয়ে এলো স্বর্ণালী মুখার্জি বলাৎকারের আসল আসামি আমি নয়, অন্য কেউ। স্বরূপ, অথচ আপনাদের এই সভ্য সমাজে একজনও প্রতিবাদ করলো না। কেন পর না করো আমাকে জেল খাটতে হলো? কেন নির্দোষ হয়ে আমি সারা জেল ফেরত আসামি হয়ে রয়ে গেলাম? স্বরূপ, এই শয়তানি, শুনলি তো আমি নাকি ভদ্রলোক? তাই এবারের মতো 100 টাকা আমি মুকুব করে দিয়ে গেলাম। এই বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজকে আরো বিষাক্ত করে তুলছে। ওই শক্তিমানও এদেরই একজন। শক্তিমান? হ্যাঁ শক্তিমান, বলো কোথায় লুকিয়ে আছে শক্তিমান? ইমা, আমি কি করে জানবো শক্তিমান কোথায় লুকিয়ে আছে? আমি তো তাকে কখনো চোখেই দেখিনি। চালাকি করবার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত সংবাদ পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে তোমার বাড়িতে এসে ঠাঁই নিয়েছে। আমার বাড়িতে শক্তিমান? না স্যার, আপনি না মিথ্যে সংবাদ পেয়েছেন। শক্তিমান বলে কেউ এখানে আসেনি। তাই ঘরের ভেতরটা আমি সার্চ করতে চললাম। খবরদার স্যার, ওই ঘরের ভিতর আর এক পা এগিয়ে যাবেন না। আর জোর করে যেতে চাইলে আমি চিৎকার করে লোক ডেকে বলবো তল্লাশের নামে আপনি আমার শিলতাহানি করেছেন। তোমার দেওয়া মিথ্যে কলঙ্ক আমার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন। বোন? শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক তাকে আমি খুঁজে বের করবই। স্যার প্লিজ, স্যার প্লিজ প্লিজ শুনুন, আমার কথা শুনুন স্যার। গেল গেল সব গেল। ধর 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 ধর। এ কি? দেখি আপনি? স্যার আপনি এর ঘরের ভেতর আপনি কি করছিলেন? যত নষ্টের গেল তাহলে তুমি হ্যাঁ, আমার এমন সুন্দর প্ল্যানটাকে দিলে তো ভেস্তে। প্ল্যান মানে? শক্তিমান এখানে আসে খবর পেয়ে আমি ওকে ধরার জন্য চৌকির তলে লুকিয়েছিলাম। তুমি দিলে সব একদম কেচি। আমি আমি তবু এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। আর যাও শক্তিমানকে ধরো। শক্তিমান কোন দিকে পালিয়েছে স্যার? পূর্ব দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে? পশ্চিমে, পূর্বে। ঠিক করে বলুন স্যার। আরে মশাই, দিক তো মোটে 4টি নাকি? ওই 4টি দিকে ভালো করে খুঁজে দেখুন। অত সব অপদার্থের দলগুলোকে একবারে পুষে রেখেছি। যাও চট করে যাও খুঁজে এসো। ঠিক আছে যাচ্ছি স্যার। এই যে শুনুন, আপনি আমার বাড়িতে কেন ঢুকেছেন? কি বলবেন না? এই আপনার কি লজ্জা বলে কিছু নেই? হ্যাঁ, ছি 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 ছি। ছি, 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 ছি। আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের লজ্জা কিসে? লজ্জা তো হলো আপনাদের, মানে যৌবনের অলংকার। বেরিয়ে যান। আর সেই অলংকার পুরুষদের মাঝে বিলিয়ে দিয়ে তবেই আপনাদের নারীত্ব জীবন। এই বেরিয়ে যান তো, বেরিয়ে যান, বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। যাবো না, কি? যাবো না। শক্তিমানের সঙ্গে আপনার ভাবটা আমি সব দেখে ফেলেছি। ইয়ে ভাব মানে কি দেখেছো? হ্যাঁ, কি দেখেছো? সব শুনে এই কি ফেলেছি। শুনেছো? তাই তো শক্তিমানকে নিজের হাতে গুলি করে মারবো, তারপর তোমাকে নিয়ে আমি কি করবেন? হ্যাঁ, কি করবেন আমাকে নিয়ে? বলবো না, বলবো না। কি রে বাবা, জানতো আপনি এই জায়গা থেকে?
চুপ ফটে বাঘা, ইডিয়া গালাই আবার নকল কান্না কাঁদছে। নকল কান্না মানে? নয়তো কি, আসল কান্না হলে চোখে জল পড়তো না। তাই তো। এই তো দেখুন, এই তো চোখে জল। ওরে হারামজাদা, তোর চোখে এত জল ছিল, তুই তো দেখছি মেয়েদেরকেও ফেলে করে দিবি। তাই কাঁদছিলিস কেন বল? হুজুর, আপনি যদি ওই গাছেরও খান আর তলারও খান, তাহলে আমার কি হবে হুজুর? তার মানে আমার সাথে ওই ফুল আলীর বিয়ে, হানিমুন, বাচ্চা পয়দা ছাড়া সব কিছুই সারা হয়ে গেছে। ওরে হতভাগা, তাহলে বাকিটা রইল কি রে? আছে হুজুর, আছে। কবে বিয়ে করব, আর কোথায় ফুল সাজ্জা করব, আর কোথায় বাচ্চা পয়দা করব, সেইটাই বাকি। এইগুলা ঠিক করার আগে আগে ওর সাথে ঠিক করে নে, তোর ভাবের ঘরে কে সিন কেটে ঢুকিয়ে আছে নাকি? অন্য ভাবের ঘরে সিন কাটতে গিয়ে এ কথার মানে হলো তুমি যাকে বিয়ে, ফুলসজ্জা, বাচ্চা পয়দা করতে যাচ্ছ, সে অনেক আগেই না শক্তিমানের বাগদত্তা হয়ে গেছে। স্যার, এটা কি হলো? কিরে হারামজাদা, শক্তিমানের নাম শুনে একেবারে অজ্ঞান হয়ে গেলি নাকি রে হারামজাদা? আমায় কথা দাও শের ভাই, আর কোনোদিন তুমি চাকু পিস্তল ধরবে না। আমি তো তাই চাই সেলিম, সচ্চা ইনসান বনতে। ওই রহমান উস্তাদ আমাকে আবার পুরা ধান্দায় নামাতে চায়। ওই ওস্তাদ তোমার জীবনটাকে শেষ করে দেবে শের ভাই। ওই ওস্তাদ সেই ছোটবেলায় যদি তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত, তাহলে কি তুমি আজ এগুলো বলতে পারতে শের ভাই? হয়তো এক সভ্য সমাজে এক সভ্য মানুষ হয়ে তুমি সেবা করতে। আমি তো তাই চাই সেলিম, করবে সেলিম। ইতনা দিন সে হবে যত পাপ করিয়াছি, ও পাপ मिटाने के लिए सारे जिंदगी हमें মানুষের সেবা করবে। আমি সচ্চা ইনসান বনবে, আমি সচ্চা ইনসান বনবে। কোশিশ নয় শের ভাই, তোমাকে এক সচ্চা ইনসান বানতে হবে। সারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেউ কখনো বদমাশ হয় না, জনমের পরিস্থিতি তাকে আবার বানায়, সেলিম, আবার মানুষের ভালোবাসাতে একটা শয়তানও ইনসান হয়ে যায়। তুই ঠিক বলেছিস সেলিম। এই সব নাম কায়ে শের খান इंसान বানিয়েছে, আমি समझे লিয়েছে। एक ममता बिना कोई आदमी का बिना इंसान बनते पारবে না। ममता देने वाले असली माँ बाप আমার কোথায় আছে সেলিম, বলতে পারিস? আমি জানি না শের ভাই, হয়তো ওস্তাদ বলতে পারে। আমি বহুতবার মায়ের কথা পুছিয়েছি, लेकिन उस्ताद আমাকে একটা ঝোটা কাহিনী শুনিয়ে, শের বেটা তুই যখন ছোট ছিলিস তখন তো মা এক आदमी का साथ भेगे গেছে। শের ভাই, इसलिए মায়ের কথা याद আসলে আমার বহুত গুসা হতো, আর এই স্বভাবে নেশায় দূর হয়ে
शेर भाई তুমি अभी बिल्कुल एक बहुत नसीब रे सलीम, हमारा आदमी माँ भी नहीं और बाबा भी नहीं। কিন্তু আমি তো আছি রে খোকা, তুই আমায় বাবা বলে ডেকেছিস না, তাই এখন থেকে তুই আমার, আমি তোর বাবা আর আমি তোর মা। बाबा এই ছেলেটা, তুমি আমার একটা কাজ করে দেবে? की काज पागला बाबा? আমার এই খোকাটা বড্ড একা গো, তোমরা এর দায়িত্ব নেবে? दायित्व হ্যাঁ গো খোকা, হ্যাঁ গো ছেলে, যখন ওই দুঃখী জীবনের কথা ভেবে মন খারাপ করবে, তখন তোমরা ওকে সান্ত্বনা দেবে, ওকে ভালো ভালো কথা শোনাবে। কি বাবা, তোমরা পারবে না? निश्चय पारबो, निश्चय पारबो पागला बाबा। লক্ষ্মী ছেলে, কিন্তু তোমাকে যে আর একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা। की काज पागला बाबा? তোমার দিদির সাথে ওই খোকার বিয়ের ব্যবস্থা করতে হবে। पागला बाबा बाबा তুই আর অমত করিস রে খোকা, স্বপ্ন বড্ড ভালো মেয়ে, তোকে সে ভীষণ ভালোবাসে। बाबा সেই মেয়েটা পাশে থাকলে রহমানস্তা তো দূরের কথা, জমও তোর ধারে কাছে ঘেঁচতে পারবে না। पागला बाबा बाबा আমি আমি চাই, আমার আর একটা বড় কাজ বাকি আছে। की काज बाबा? আমার বড় খোকাকে খুঁজে বের করতে হবে। बड़ो खोका হ্যাঁ, 22 বছর আগে সেও আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে না পেলে আমার জীবনের প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা! চুপ করো, চুপ করো তোমরা। তোমরা কেন কেউ বিশ্বাস করতে পারছো না? আমি বলছি তুমি পাগল নই, আমিও তোমাদের মতো সুস্থ সবল মানুষ, আমি পাগল নই। পাগল নাও তো তাহলে এই যে এক্ষুনি তুমি ছোটদার টিয়া পাখিটাকে ছোলা খাওয়াতে গিয়ে পাখিটা তোমার হাতে কামড়ে দিল, তার জন্য তুমি তার গলা টিপে মেরে ফেলোনি? আহ ঠাকুরজি, কেন এসব বানি বানি মিথ্যে কথা বলছো? কি করতে চাইছো? এসব করে তোমরা কি প্রমাণ করতে চাইছো আমি পাগলি? পাগল করে দেবে, ওই পাগলি বউটা আমাদের সবাইকে পাগল করে দেবে। ও, আমি তোমাদের কেমন করে বোঝাই, আমি এসব কিচ্ছু করিনি। কি হয়েছে দাদা সোনা? এই দেখ না বোন, এই পার্টি অফিস থেকে ফিরে দিয়ে এসে দেখছি বাগানে গিয়ে বাগানে সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। কি বলছো দাদা সোনা? সে কি? মালিককে জিজ্ঞেস করতেই সে বলল এই বৌমাই নাকি সব ফুলগুলো মাটিতে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি ফুল ছিঁড়িনি। সর্বনাশ! ছোটদার ছোটদার কত শখের বাগান, ছোটদা অফিস থেকে বাড়ি ফিরে কত ঝামেলার মধ্যে ছোটদা নিজে বাগানটাকে গুছিয়ে রাখতো, সেই বাগানটা ছোটদার এখন এলোমেলো 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 হয়ে গেছে। এবার ছোটদা এসে কি বলবে আমি কিচ্ছু জানি না, কিন্তু দাদা দাদা শোনা, ছোটদার মাথায় আগুন চেপে যাবে এবার। আমি তোমাদের কেমন করে বোঝাই, আমি এসব কিচ্ছু করিনি। তাহলে তাহলে কে এসব অপপ্রচার করেছে শুনি? তুমি কি বলতে চাও আমরা এসব করেছি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় তোমরা কেউ টিয়া পাখিটাকে মেরে ফেলেছো। বৌদি! সর্বনাশ, কাঞ্চনের সাথে টিয়া পাখিটাও মরে গেছে। কি বলছো দাদা শোনা? আর বাগানের সব ফুল তোমাদের মধ্যে কি একজন ছিঁড়ে ফেলে দিয়ে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ। ফুল ছেড়া একটা অপরাধ প্রবণ মানসিকতা সন্ন্যারী, যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অপরাধ করতে হাত কাঁপে না। তুমি বিশ্বাস করো, আমি বাগানের একটা ফুলও ছিঁড়িনি, অথচ ছেড়ে সবাই বলছে আমি নাকি সমস্ত ফুল ছিঁড়ে দিয়েছি। কে বলেছে এসব কথা? এই তো আমি এক্ষুনি দেখে এলাম বাগানে সব ফুল ঠিকই আছে।
সে কি? তবে যে দাদা শুনে বললেন আমি নাকি বাগানের সব ফুল ছিঁড়ে ফেলেছি, আমি নাকি পাগলি। আরে এই বৌমার কথাগুলোই ধর না। একবার বললো ওই স্বরূপ সান্যাল নাকি রেপ করেছে, আবার খানিক্ষণ পরে বললো স্বরূপ সান্যাল নয়, অন্য কেউ রেপ করেছে। তাহলে কে ওকে রেপ করেছে সেটাই তখন বলতে পারছে না। তাহলে তাহলে কি তোর বউ সত্যি রেপ হয়েছে, নাকি সহানুভূতি কুড়ানোর জন্য তোর বউ আজগুবি নাটক করছে? কোনো মেয়ে মিথ্যে নাটক করে তার চরিত্রের বদনাম ঘটাবে না। আর সেদিনে ঠিক আমার সাথে কি ঘটেছিল সেটা জানতে গেলে হয়তো কেঁচো কুটতে কেউটে বেরিয়ে আসতে পারে। সেই কেউটুটাকেই তো আমি ধরতে চাই স্বর্ণালী। আজ তোমাকে বলতেই হবে সেদিন তোমার সম্মানহানি কে করেছিল। জানতে চাও? জানতে চাও কে আমার সম্মানহানি করেছিল? হ্যাঁ হ্যাঁ, কে? সেই মহাপুরুষ হলেন তোমার দাদা। কি বললে তুমি? আমার দাদা? দেখলে? সেটা দেখলি বোন? দেখতো বোন, পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠেনি তো, বন্ধ হয়ে যায়নি তো, মাঝ আকাশে মুখ লুকালি তো। দাদা শোনা, কেউ না জানলেও জানি রে বোন যে আমি যোগী মানুষ। হ্যাঁ তো, মা বোনকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। সে আমাকে কিনা অপবাদ দিচ্ছে, সেটা আমার রিভলভার নিয়ে আয়, আমি সুসাইড করব। দাদা শোনা। না দাদা না, তোমাকে কিছু করতে হবে না, যা করার সব আমিই করব। কি করবি রে ছোটদা? এখন এই মেয়েটাকে আমি ওই পাগলা গারদে রেখে দিয়ে আসবো। ছোটদা, কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে কিন্তু চরিত্রহীন নয়। তুই ওর জিনিসপত্র গুছিয়ে রাখ শ্বেতা, আমি গাড়ি আনতে চললাম। ওগো, ওদের কথা বিশ্বাস করে আমাকে পাগলা করতে পাঠিয়ে দিও না। আমি পাগলি নই, আমি এসব কিচ্ছু করিনি। এবার তৈরি হবে এসো, আমি তোমার সব কিছু গুছিয়ে রেখেছি। এবার নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব পাগলা গারদে যাওয়ার জন্য। এসো। না, আমি আমি পাগলা করতে যাব না, আমি পাগলা করতে যাব না, আমি পাগলা করতে যাব না, আমি দাদার সাথে কাছে পালিয়ে যাব। না, সেই পথটাও আমি বন্ধ করে দেব। সেদিন সেই ঘটনার ব্যাপারে তোমাকে আমি মুখ খুলতে বারণ করেছিলাম না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তোমার দাদাকে আমি গুলি করে। না না, দোহাই আপনার, আপনি আমার দাদার কিছু করবেন না। আমি আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি আপনার কাছে পায়ে ধরে। পায়ে নয়, পায়ে নয়, তোমাকে আমি এই বুকে করে আগলে রাখবো। আমি একটা নতুন একটা নাটক করে তোমার বাবার বাড়িতে ক্যান্সার করে এই বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেব। তোমাকে শুধু কাঞ্চনের কাছে আবার মিথ্যে নাটক করতে হবে। সেদিন আমি তোমাকে রেপ করিনি, সেটা তোমাকে কাঞ্চনকে বলতে হবে। বাহ বাহ, চমৎকার ভুজঙ্গনা। দিনকে রাত করা শুধু তোমাকেই মানায়। দাদা, দাদা তুমি রিপোর্টার! দাদা দেখো না, এই শয়তানটা আমাকে মিথ্যে মিথ্যে পাগলি সাজিয়ে পাগলা গাঁওতে পাঠিয়ে দিতে চাইছে। দাদা, সেদিন আমার সবচেয়ে বড় সর্বনাশটা এই শয়তানটা করেছিল। আমি ওর শাস্তি চাই দাদা, আমি ওর শাস্তি চাই। শুধু তুই নয় রে বোন, এই সভ্য সমাজে প্রত্যেকটি মানুষ এই আজ এই ভদ্র মানুষটার অভদ্র মানুষটার শাস্তি চাইছে। ওকে শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। দাঁড়াও, দাঁড়াও রিপোর্টার বিপ্লব মুখার্জি।
এই এমএলএ ভুজঙ্গনাকে হারিয়ে তুমি এত সহজে জিততে পারো না। তাই একে কে আছিস কালুয়া রহমান, পাঠিয়ে দে। এই বিপ্লব মুখার্জি যে এখন রিপোর্টার লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে, তাই ওর মুখটা বন্ধ করতে ওর জিভটা কেটে নেয়। ওই পাপ তুই করিস না শয়তান, হাতগুলো তোর পঙ্গু হয়ে যাবে, মহাপাপে বোবা হয়ে যাবে তোর ওই মুখ। হবে তোর মুখ বন্ধ করে দেবে। সোনালি, সোনালি, এই যে সোনালি, দাদা তোদের বাড়িতে এসেছে। আমি মানুষটাকে ভুল বুঝেছিলাম, সে অভিমান করে সেই সকাল থেকে তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তোমার এই অবস্থা কে করলে বলো, বলো, বলো। দাদা আর কোনোদিন কথা বলতে পারবে না বৌদি। এই শয়তানগুলো দাদার জিভ কেটে নিয়েছে। শুনলাম দাদা, ওরা তোমার বাক শক্তি কেড়ে নিয়েছে, আর তুমি কথা বলতে পারবে না। বলো না দাদা, বলো একটিবার অন্তত বৌদিকে সান্ত্বনা দিয়ে বলো না যে তুমি বৌদিকে ক্ষমা করেছো। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে এই শয়তানটার কাছে কৈফিয়ত চাইবো। বলো শয়তান, কেন আমার দাদার এই সর্বনাশ করেছো? কেন চিরদিনের মতো? বল শয়তান বল, কেন কেন তুই আমার স্বামীর চিরদিনের মতো বাক শক্তি কেড়ে নিলি? বল, তোকে আমি জানবো না। ওনার স্বামী যে আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছিল, সেই জন্যই তো তোমার স্বামীর মুখ আমি চিরদিনের মতো বন্ধ করে দিলাম। এইভাবে কয়জনের মুখ তুমি বন্ধ করবে শয়তান? আমরা সবাই আদালতে গিয়ে সাক্ষী দিয়ে চাইবো তোমার বর্বরতার বিচার। খবরদার, তোমাদের বোন এখন আমার কবজায়, আর আমার বিরুদ্ধে মুখ খুললে তোমাদের বোনটাকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেব। না, তাই বলে এত বড় অন্যায় মুখ বুঝে সহ্য করে নিতে হবে? অপরাধ করে অপরাধী সাজা হবে না? এ কেমন সভ্য সমাজ? ছোটদা, না না, এটা সভ্য সমাজ নয়, এটা কসাইখানা। তাই তো মানুষে অত্যাচার করে তাদের তাদের তারা শাস্তি পায় না, আর যে অত্যাচারিত হয় তাদের বুকে এইভাবে আঘাত করে। এটা সভ্য সমাজ নয়, সভ্য সমাজ নয়। বৌদি, পাবে বৌদি, এই সমাজ এদের প্রশ্রয় দিল, এ দেশের আইন আদালত এদের সাজা না দিল, ঈশ্বরের আদালতে কখনো রেহাই পাবে না বৌদি। বিধাতা সূক্ষ্ম বিচারে এরা এদের চরম সাজা একদিন ঠিকই পাবে বৌদি, ঠিকই পাবে। চলে এসো, চলে এসো দাদা, চলে এসো। দাদা, বৌদি, ছোটদা। দাদার জন্য মন খারাপ করছে সোনা? মন খারাপ আর করে না, এসো
আমি তোমার মন খারাপের ট্রিটমেন্টটা ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। লজ্জা করছে না? লজ্জা করছে না আমার সাথে এরকম ব্যবহার করতে? আমি যদি ঠাকুরজির মতো আপনার নিজের বোন হতাম তাহলে কি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতেন? চুপ শয়তানি! সইতা আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ বোন। আর সৎ বোনকে আমার বোন বলে আমি মনে করি না। বাহ 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 দাদা শোনা, বাহ, কি অপূর্ব তোমার চরিত্র। সইতা! তোমার এই যোগী পুরুষের মাঝখানে যে লুকিয়ে আছে একটা নারী লোভী শয়তান, তা আজ তোমার সবার সামনে প্রমাণ হয়ে গেল। ও শুধু শয়তান নয় ঠাকুরজি, ও একটা মস্ত বড় শয়তান। ওর জন্য আমার দাদা কথা বলে হারিয়ে ফেলেছে। ওর জন্য শরীফের জীবনটা শেষ হয়ে গেছে। ও তোমাকেও শেষ করে দেবে ঠাকুরজি। তাই ওর থেকে বাঁচতে হলে তুমি পালিয়ে যাও। আমি পালাচ্ছি, তুমিও পালিয়ে এসো ঠাকুরজি, তুমিও পালিয়ে এসো। এই ধর, ওকে কে আছে? ধর! ওরে মেয়েটা পালিয়ে যাচ্ছে। ওর জন্য আফসোস করছো? কিন্তু দাদা শোনা, আমি তো আছি। তুই? হ্যাঁ, আমি তো তোমার মায়ের পেটের বোন নই, আমি তো তোমার সৎ বোন। আর সৎ বোন আর অসৎ ভাইয়ের মধ্যে যেটা সম্পর্ক হয় সেটা আমি। এসো। কথা শোন সুজা, আমি তুমি তোমার লালসার খিদে আমার 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 উপর দিয়ে মেটাও। তোমার এই চরিত্রের মাঝখানে যে এত বড় চরিত্র, নোংরা চরিত্র লুকিয়ে আছে তা আমি ভাবতেও পারিনি। ভাবতে আমার ঘেন্না লাগে দাদা শোনা, ভাবতে আমার ঘেন্না লাগে। তাই আজ থেকে এই সম্পূর্ণ সমাজের সবাই দেখুক সৎ বোন আর অসৎ ভাইয়ের মধ্যে সম্পর্ক শুধু খাদ্য আর খাদকের, খাদ্য আর খাদকের। সদা যাসনি, আমার কথা শোন। তুই আমার ভুল বুঝিস না সইতা। ওরা আমাকে রেপ করে দেবে স্যার, ওরা আমাকে রেপ করে দেবে। Shut up! তুমি কি গাঁজা খেয়ে এসছো? ছেলেরাকে মেয়েদেরকে রেপ করে? তোমার মতো একটা দামড়া মাগরা মরদকে কে রেপ করবে? আগে হিজড়ে স্যার, হিজড়ে। খোকা হলো না খোকি হলো। কে তুমি? আলে ঢ্যাম নাম রে হিজড়ে সামনে থেকে শহরটা দেখে। তোমরা এখানে কি করতে এসেছো? আরে তোদেরকে নাচাতে এসেছি বুঝলি। আমি নাচবো না। ওরে ঢ্যাম না বলে নাচবো না বলে এই দামরা। এত বয়স হয়ে গেল তো বিয়ে করিসনি কেন বলতো? মেয়ে পাইনি। ওলো ঢ্যাম না বলে মেয়ে পাইনি, মেয়ে পাসনি। আয় 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 আমাকে বিয়ে করবি। তোর ঘাড় করবে লো ঢ্যাম না, ঠিক টাইমে বিয়ে করলে তোর বয়ের বাচ্চা হতো। শালা ঢ্যাম না কোথাকার। আর সেই কচিকে আমরা নাচাতে নাচাতে বলতাম, কি বলতাম রে? বলে গা কি হালা গা, কি হালা? বলি খোকা হলো না খুকি হলো? ঢ্যামনারা কি করে দেখ দেখ, এই ঢ্যামনাদের কি করা দরকার, এমনি করে ধরা উচিত আর নাচানো উচিত। চুপ! কেন আসছে এখানে? কেন আবার? দেখছো না কচি নাচাতে এসেছে? এখানে এই বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা নেই। নেই তো কি হয়েছে গো বাবু? হলে আবার আরে নেই তো কি হয়েছে, হলে আবার সেই কচি নাচাতে আসবো। এখন কচি যখন নেই তখন তোদেরকে একটু নাচাই বুঝলে। বলো রূপসী ধরনালো, বলি খোকা হলো গো, খোকা হলো। জানালো আরে কচি বানায়নি এদেরকে, এখানে বলো ওদিকে ধরলো ওদেরকে, ও ওই দিকটাই শুধু চলে। হ্যাঁ নে নে
নে নে ওই ঢ্যামনা, বড় ঢ্যামনাটাকে আগে ধর। যা ওই ঢ্যামনাটাকে নিয়ে যাও এদিকে। ঢ্যামনাগুলোর খুব তেল হয়েছিল, একটু ভালো করে নাচালো। নাচতে নাচতে বলি আমি, মেরে আঙ্গনে মে। ওরে ঢ্যামনা দেখ পিছনে যে দাঁড়িয়ে আছে। ঢ্যামনা এদিকে আসবি না, আমি যাবো। और मेरे अंगने में तुम्हारा किया काम है, मेरे अंगने में, मेरे अंगने में तुम्हारा किया काम है, जो है नाम वाला वो ही तो बदनाम है, मेरे अंगने में। मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला, जो है नाम वाला वही तो बदनाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में जिसका बीबी मोटी 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 नाटी जिसके बीबी मोटी उसका भी बड़ा नाम है, जिसके बीबी मोटी 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 हाय हाय खाटी नाटी, अरे खाटी नाटी नाटी खाटी। जिसके बीबी मोटी उसका भी बड़ा नाम है, गोद में बैठा लो, गोद में बैठा लो, बच्चे का क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला वही तो बदनाम है, मेरे अंगने में मेरे अंगने में। দেখো আমি কে। शक्तिमान 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 এই তো শক্তিমান। হ্যাঁ শক্তিমান। আর আমি তোমাদেরই লাঞ্ছিতা, সেই ফুলবালি ছিমলি। ঝিমলি 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 ঝিমলি। কিন্তু কেন তুমি বারবার এভাবে আমার ঠকাচ্ছ? আমি তোমার কি ক্ষতি করেছি? মনে করে ভুজঙ্গনাথ 22 বছর আগে 27 ফাল্গুনে শান্তি সংসারে তুমি একেবারে শ্মশান করে দিয়েছিলে। আদর্শবান পুলিশ অফিসারকে মেরে পাগল করে দিয়েছিলে। তার স্ত্রীকে তুমি ধর্ষণ করে খুন করেছিলে। কে তুমি? আমি সেই পাগল ইন্সপেক্টরের একমাত্র বড় ছেলে। আর তুমি? আমি ছিমলি। আমার বাবাকে তুই গুন্ডা লাগিয়ে মেরেছিলি, তোর মনে আছে? আমি তারই মেয়ে, তাই তো তার প্রতিশোধ নিতে আজকে এসেছি। আমায় তুমি ক্ষমা করো শক্তিমান। ক্ষমা? না ভুজঙ্গ না, আমি তিল তিল করে তোমাকে মারবো। তার আগে তোমাকে আমি পথের ভিখারি বানাবো। ওরে টাইগার, ওর সমস্ত সিন্ধুক থেকে মাল সব আর যতক্ষণ না পর্যন্ত আমাদের লোক তোমার মাল লুট করে নিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি করবে তোমরা? আমরা গান গাইবো আর তোমরা দুজন নাচবে। না আমরা কি নাচবে না? আয় আয় শক্তিমান শক্তিমান শক্তিমান। যদি না নাচো, তাহলে তোমাদেরকে আমি পিস্তলের গুলিতে বলি আগা কি হলো গো, কি হলো? বাস গেল গো, বাস গেল। এই নাচ, এই নাচ। और मेरे अंगने में अरे मेरे अंगने में तुम्हारा किया काम है, मेरे अंगने में तुम्हारा किया काम है, जो है नाम वाला
वाला रोहित भोजना मेरे अंगने में मेरे अंगने में मेरे अंगने में। বাবা বলেছে আগলি চাঁদের রাতে তোর দিদি সমনম সাথে আমার শাদি করাবে। শুধু বাবা নয় শের ভাই, আমার শক্তিমান দাদা বলেছে মহা ধুমধাম করে সে তোমাদের বিয়ে দেবে। শক্তিমানকে তুই চিনিস সেলিম? কেন চিনবো না? সেই যে এই এলাকার দেবতা, তাদের জন্য আজ এই গরিব মানুষ আজ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে। কেউ এখন এখানে বিনা চিকিৎসায় মারা যান না। তুই শক্তিমানের সাথে আমার মোলাকাত করিয়ে দিবি সেলিম। जो देवता का साथ हमार एक दिन दुश्मनिया करिएছিলাম, देश साथ के पावने আমি মাফি মাঙ্গিয়ে এলেও সে নিশ্চয় তোমাকে ক্ষমা করে দেবে। সে তোমার নিজের ভাই বলে মনে করে। তুই সাজ বলছিস সেলিম? শক্তিমান আমাকে ভাই বলে? হ্যাঁ শের ভাই, আর সেই জন্যই তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবে বলছে। আর সেই বিয়েতে বসতে সবাইকে পেট ভরে খাওয়াবে, খাওয়াবে বলেছে। তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো, পেট ভরে মাল। এ কি স্বরূপ দা, তুমি এখন মদ খাচ্ছ? মদ না করলে আমাদের চলবে না রে ভাই। আমার যে সভ্য সমাজের জঞ্জাল। স্বরূপ দা, তুই মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো সেলিম? মদ না খেলে আমি আমার অতীতটাকে বলতে পারবো না রে সেলিম। মদের নেশায় আমার সেই আহত অতীতটাকে ঘুম পাড়িয়ে না রাখলে সে আমার বিবেকে গালে থাপ্পড় মারে, আমাকে আবার জাগিয়ে তুলবে। বারে বারে আমার হাত ছেনি দিয়ে ফিরে আয় স্বরূপ, তুই আবার সে আগের জীবনে ফিরে আয়। স্বরূপ দা, কিন্তু ফিরতে চাইলেও আজ আমি কোথায় ফিরবো, কার কাছে ফিরবো সেলিম? এই অন্ধকারে বিশ্বাস্ত সমাজে আমি একা, শুধু একা। স্বরূপ দা, স্বরূপ বাবু, जिंदगी की राह में रंज हमको मिले हैं, जिंदगी की राह में रंज हमको मिले हैं, जिंदगी की राह में रंज हमको मिले हैं। फिर है कयामत की, फिर है कयामत की, फिर है कयामत की, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं। देख सलीम देख, ओई प्यार मोहब्बत का जो प्यार हमके भिखारी से बादशाह बना लो, ओई स्वरूप बाबू के बना लो भिखारी। তোর মতকে ডেকে এনেছে সরকার। उस्ताद সব নামে প্যারে ফেসে গিয়ে তুই আমার সাথে গদ্দারি করছিস। তোকে আমি ছাড়বো না সরকার। जो हाथे हमें तो के 22 साल से वही हाथे तो के हमें खत्म करिए देवे। क्या पहले बार मनुष्य का लक्ष्य भ्रष्ट हो गया, गलती हो गया, बहुत गलती हो गया।
জলদি हो गया এ কি হলো রে সেলিম মদ ভালো ছিল না শের ভাই, তোমাকে বাঁচতে হবে, তোমাকে এর বদলা নিতে হবে। জরুর নেবে রে সেলিম আমি জরুর নেবে বদলা আমি জরুর নেবে সেলিম আমি জরুর নেবে সেলিম পহলে তোকে আমি হাসপাতালে নিয়ে যাবে না শের ভাই, তার সময় হবে না। সেলিম তুমি আমায় কথা দাও শের ভাই, তুমি আমার দিদিকে শাদি করবে। तेरा सांस बंद हो गया কেন সেলিম তুই আমাকে ছেড়ে চলে গেলে সেলিম नहीं तुझ কথা বল एक बार आंख मिले तू देख देख सेलिम देख रहमान उस्ताद तू हमारा भाई के छिलिए लेके दुनिया का कोई ताकत তোকে রুখতে পারবে না ভাই का खून लिए আমি कसम করছি সেলিম का खून से रक्त चाकू हमें तेरा खून को साफ कर देवे होशियार होशियार रहमान तो होशियार जल्दी जल्दी भाग जा तेरा बहुत मन कर भाई बाप तेरा पीछे छुटे हटছে तू जल्दी भाग जा भाग जा भाग जा भाग जा শেরখানের হাত থেকে পালিয়ে গেলেও এই শক্তিমানের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না শক্তিমান ওই নিষ্পাপ ছেলেটা তোমার কি ক্ষতি করেছিল রহমান কেন তুমি ওকে অকালে শেষ করে দিলে কেন 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 শেষ করে দিলে কেন কেন আমি বহুত বড় ভুল করেছি আমাকে মাফ করে দিন না রহমান ওস্তাদ না ভুল নয় তুমি জীবনে অনেক পাপ করেছো তুমি বহু মানুষের চোখে জল ঝরিয়েছো সেই অভিশপ্ত জীবনের তোমাকে আমি এখানেই থামিয়ে দিলাম ও আমার শিকা ওকে আমার হাতে ছড়িয়ে দে शेरखान शेरखान शेर बेटा तू আমাকে মাফ করে দে তোরে আদেশ বেটা আমি তোকে ছোট উমর से পাল পোষ করে তোকে ইतना বড় করেছি बहुत याद আছে উস্তাদ बहुत याद আছে তুমি আমাকে एक दिन আলোর জিন্দগি চুরাইয়ে নিয়ে এই দুনিয়ায় শের বানিয়েছো শের বেটা मेरा पास दे दो सलाम दे दो उस्ताद
हमारे भाई सलीम को दे दो साला हमारे भाई को। তুই কি করলি খোকা? তুই মানুষ খুন করলি? ও ঠিক করেছে সব। ও ঠিক করেছে সব। স্রেফ আপনার জিন্দগি নয়, ও আপনার भी जिंदगी बदला ले लेছে সব। আমার জিন্দগির বদলা? আপনাকে তোমাকে আমি পছন্দ পেরেছি, लेकिन আপনি আমাকে পছন্দ পারছেন না স্যার। কে তুই? আমি रहमान उस्ताद। আমার ওস্তাদ? 22 साल पहले ভুজঙ্গনার সাথ আমি আপনার বাসায় আমি অ্যাটাক করেছিলাম। আপনার বিবিকে খুন করে আপনার জিন্দগি আমি বরবাদ করে দিয়েছিলাম। রহমান ওস্তাদ? আর আপনার ছোট লড়কাকে আমি চুরাইয়ে নিয়ে এসেছিলাম। কোথায় আমার সেই ছোট খোকা? আপনার সামনে। রহমান ওস্তাদ? এই রহমানে আপনার ছোট লড়কা সাহেব, এই শেরখানে আপনার ছোট লড়কা সাহেব। उस्ताद तो मेरा बेटा नाच है साहब। तो ईमानदार पुलिस ऑफिसर सत्यमन राय का अपना बेटा आशीष, अपना बेटा आशीष, अपना बेटा आशीष। क्या बोला उस्ताद? हमें তুই আমার ছোট খোকা। এই জন্যই বুঝি সেই প্রথম দেখার পর থেকেই তোকে আমার এত আপন মনে হতো। बाबा बाबा ছোট খোকা, बाबा ছোট খোকা, बाबा খোকা। बाबा रत्न बाबा दू चोखे घूम बाबा लालपुरी নীলপুরি কল্পনা আমাকে তোমার মনে পড়লো বাবা। আমাকে তোমার কখনো আপন মনে হলো না বাবা। কে তুমি? আমি যে তোমারই বড় খোকা বাবা। তুমি আমার বড় খোকা? হ্যাঁ বাবা, 22 বছর আগে যে অভিশপ্ত দিনগুলো আমি হোস্টেলে বসেই শুনেছিলাম বাবা, তাই তো প্রতিশোধের পথ খুঁজতে আমি সেই হোস্টেল থেকে পালিয়ে এসেছিলাম বাবা। তাই তো অনেক পথ পেরিয়ে শত্রু মোকাবেলায় করতে শক্তি সঞ্চয় করে আই শক্তিমান হয়ে সেই প্রতিশোধের প্রহর গুনছি বাবা। বড় খোকা, আমার বুকে হয় বাবা। তুমি একটিবার আমি ভালো করে দেখি বাবা। বড় খোকা, বড় খোকা। मतलब তুমি আমার বড় ভাই আছে? হ্যাঁ রে ভাই, আমি তোরই বড় ভাই আছি। দাদা ভাই, ভাই রে। আজ আমি ভীষণ খুশি। দেরিতে হলেও আমার দুই খোকাকে আমি আবার ফিরে পেয়েছি। আর বাবা, আয় আয় বাবা, তোরা আমার বুকে আয়। বাবা
তোরা আমার বুকে আয়। জোনাকি জলে আর নিভে না, রাত পাখি আধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে দূরে জাগে রে তারারা। শক্তিমান শক্তিমান, সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। কি হয়েছে স্বরূপ? ভুজঙ্গনা গুন্ডা লাগিয়ে জিমনি থেকে তুলে নিয়ে গেছে। না, শয়তান ভুজঙ্গ না, তোর বাপের শালকরা এবার পূর্ণ হয়েছে। জানোয়ার, আজ তোর রেহাই নেই জানোয়ার। শয়তানটা আমাদের মাকে খুন করেছে, আমাদের জীবনে মূল্যবান 22টা বছর বরবাদ করে দিয়েছে। ওই শয়তানটার জন্য আমি পথের ভিখারি। তাই আমরা ওকে কুপিয়ে কুপিয়ে খুন করব। না না, আইন তোরা নিজের হাতে তুলে নিস না, ওকে তোরা আইনের হাতে তুলে দিবি। এই দেশের আইন এখন তো বড় লোকদেরই টাকার গোলাম বাবা। টাকার জোরে ঠিক ফাঁক গলিয়ে বেরিয়ে আসবে, কিন্তু না, আর ওকে আমি বাঁচিয়ে রাখবো না। শয়তান ভজঙ্গ না, তোরই মহাকাল হয়ে আমরা ছুটে আসছি ভজঙ্গ না। ছেড়ে দে জানো, ছাড় বলছি, ছাড়। না না শয়তানি, ওই শক্তি মানে আসল শক্তি হলি তুই, তাই তোকে শেষ করে ওই শক্তি মানে শক্তিহীন করতে আমি। পারবি না জানোয়ার দা, তুই কোনোদিনই পারবি না। তার আগেই না শক্তিমান তোকে কেটে টুকরো টুকরো করে দেবে। শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষীও আমার এই গোপন রাস্তা টের পাবে না। ভুজঙ্গনাগ, হ্যাঁ আমি ভুজঙ্গ, আরে সাপ, তবে আমি গোখরো কেউটের মতো ছোবল মারি না, আমি অজগরের মতো আস্ত গিলে খাই। তাই আজ আমি তোকে গিলেই খাবো। সেদিন তোরা আমায় খুব নাচিয়েছি, তাই না? আজ আমি তোকে উলঙ্গ করে নাচাবো। আপাতত এই ঘরে তুই এখন বন্ধু হয়ে থাক, আর আমি ভালো মতো তৈরি হয়ে আছি। না না, যেমন করে পারি, যেভাবে পারি এখান থেকে আমাকে পালাতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে পালাবো আমি, কেমন করে পালাবো? আচ্ছা, কেউ কি আছো? কেউ কি আছো যে আমার এই অসহায় বার্তার খবর শক্তিমানের কাছে পৌঁছে দিতে পারো? কেউ কি তোমরা আছো? শক্তিমানের কাছে তোমার বার্তা না পৌঁছাতে পারলেও তোমার ত্রাতা হয়ে আমি তোমার কাছে এসেছি দিদি। দেখি কে কে তুমি? আমি ওই শয়তান ভুজঙ্গনাগের সৎ বোন। সৎ বোন? হ্যাঁ, ওই অমানুষটার সঙ্গে থেকে আমি অনেক পাপ করেছি, তাই তো সামান্য একটু প্রায়শ্চিত্ত করতে এসেছি। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ দিদি, তুমি এই কালো কাপড়টায় মুখ নিজেকে ঢেকে তুমি এখান থেকে পালিয়ে যাও দিদি। আরে বাবা, তাতে তো তোমারও বিপদ হতে পারে নাকি? আমার আর কি বিপদ হবে, হয়তো বড়জন আমাকে মেরে ফেলবে। বোন, আমার চেয়ে আজ যে তোমার বেঁচে থাকার অনেক প্রয়োজন দিদি। তাই বলছি
এই এই কাপড়টাকে জড়িয়ে তুমি তুমি এখান থেকে পালিয়ে যাও দিদি। বেশ, তবে তাই হোক বোন। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তিনি যেন তোমার মঙ্গল করে বোন, তিনি যেন তোমার মঙ্গল করে। আসি আসি বোন, বিদায়, চির বিদায়। যাও যাও দিদি যাও, তোমাকে যে ফিরতেই হবে। শক্তিমান যে তোমার পথে বসে আছে, কিন্তু আমার যে আজ আর কেউ নেই। আজ আমি একা, শুধু একা। একা কাটা সুন্দরী, আমি তো আছি। আজ সারা রাত আমি তোমার পাশে থাকবো। কি হলো ডার্লিং? এমন এমন কলাবো সেই যে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা পাচ্ছে? এসো, আমি তোমার পুরুষ দিয়ে তোমার সব লজ্জা দূর করে দেব। তার আগে যে আমি তোমাকে শেষ করে দেব জানোয়ার, তার আগে আমি তোকে শেষ করে দেবো জানোয়ার। ঈশ্বর ঘটনে আমার কিছু করবে না। গুলি চালাতে হবে, বাধ্য হবো। কি হলো না বোন? ঠিক ঠিক হয়েছে রে ছোটদা, এই শয়তানটার পাপের ভাগীদার আমি যে আমার উপযুক্ত সাজা পেয়েছি রে ছোটদা। কিন্তু কিন্তু এই জানোয়ারটাকে তুই ছাড়িস না। ও যে আমার শত্রু, ও এই সমাজের শত্রু, মানুষের শত্রু। ও যে তোর শত্রু রে ছোটদা, তোর শত্রু। শ্বেতা, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আমি দাদা হয়ে তোর কাছে। শাট আপ! তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই আইনের উদ্দিটা যদি আমার গায়ে না থাকতো তাহলে তোমাকে আমি এক্ষুনি গুলি করে মারতাম। না, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। কালু, ওসমান, দাদা শাট আপ! আমি কারু দাদা দাদা নই, আমি ভুজঙ্গ, মানে তবে আমি ওই গোখরোকে উটের মতো ছবল মারি না। আমি অজগরের মতো আস্ত গিলে খাই। এবার তোকে আমি গিলে খাবো। তার আগে তোমাকে আমি অজগরের বুকটা আমি চিরে ফালা ফালা করে দেবো। কি শক্তিমান? আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম ভুজঙ্গনাথ, কিন্তু তুমি তার আগে নিজেই সেই মৃত্যুকে এত কাছে ডেকে নেবে তা আমি ভাবতেই পারিনি। আইন নিজের হাতে তুলে নিয়ে নাও শক্তিমান, ওকে তুমি আইনের হাতে তুলে দাও। কিসের আইন কাঞ্চন? যে আইন এখনো স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, সে আইনের সম্মান রক্ষা করতে আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়ের পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হলো। সে আইনের প্রতি আমার কোনো ভরসা নেই। তা যদি থাকতো তার আগে এই ক্রিমিনালটাকে আমি ধরে লকআপে পুরে দিতাম। লকআপে ভরে দিতে? কে তুমি? সত্যি করে বলো তুমি কে? দেখবে আমি কে?
একই স্যার আপনি? শক্তিমানের আড়ালে বিবেক ইন্সপেক্টর হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্সপেক্টর বিবেক রায়, সত্যবান রায়ের বড় ছেলে। এতদিন হিজড়ে অফিস আসছে যে তোমার সাথে মিশে তোমার সব সমস্ত কুকীর্তির গল্প জেনে নিতাম, আর শক্তিমান হয়ে আর তোমার পথে আঘাত আনতাম। আর তাই আজ তোমার উপর শেষ আঘাত আনবো। না না, আমি এই পথে পালাবো। তোর বাঁচা রাস্তা আমি বললাম আমার সলগো। বাঁচান স্যার, বাঁচান, আমাকে বাঁচান প্লিজ স্যার, ওকে আইনের হাতে তুলে দিন। না কাঞ্চন না, এই দেশের আইন এখন বড় লোকদের শাস্তি দেওয়া হচ্ছে, সুরক্ষাতে বেশি ব্যস্ত। আর একে আইনে হাতে তুলে দিলে ঠিক আইনে ফাঁক গলে বেরিয়ে যাবে। তাই আজ আমি মায়ের খুনির এই সভ্য সমাজের বিষাক্তকে আমি নিজের হাতে গুলি করলাম। স্যার, দাদা নেন শক্তিমান, কি শক্তিমান, তোমার হাতে কিসের শৃঙ্খল? আমি যে নিজের হাতে আইন তুলে নিয়েছি ঝিমলি, তাই তো আজ আমি আইনে সাজা নিতে চললাম। না, তাহলে আমার কি হবে? আমি যে তোমার অপেক্ষায় দিন গুনছি, আমার সেই প্রতীক্ষার কোনোদিন অবসান হবে না কি শক্তিমান? না হবে, জানি না ঝিমলি, জানি না। আইন যদি আমাকে কারাবাজের সাজা দেয় তাইলে হয়তো আমি তোমার কাছে ফিরে আসবো, আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে মৃত্যুর ওপারে আমি তোমার বহর গুনগুন। না, ওগো বাবু মশাইরা, তোমরা বলতে পারো এই সমাজে যদি পাপের বিনাশকারী সাজা পায়